গাইস, ফ্রি ফায়ারের সোলো টুর্নামেন্ট কমিউনিটিতে বর্তমানে দুই ধরনের প্লেয়ার পাওয়া যায়। এক ধরনের প্লেয়ার হলো তারা যারা শুধুমাত্র লসই করে, এন্ড অন্য ধরনের প্লেয়ার হলো তারা যারা সারাদিনে অনেক বেশি পরিমাণে প্রফিট করে। আমি জানি না তুমি কোন ক্যাটাগরির প্লেয়ার, বাট আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি পরিমাণে স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আমার 2 বছরের সোলো টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের মাঝে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। ট্রাস্ট মি গাইস, এই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করার মাধ্যমে তোমাদের একটা ম্যাচও লস হবে না, ভাই তোমরা প্রত্যেকটা ম্যাচে অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারবা। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটা দেখতে শুরু করো। গাইস, প্রথমত তোমাদেরকে তোমাদের গেম প্লে অনুযায়ী ক্যারেক্টার স্কিলগুলো সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাক্টিভে নিয়েছি অস্কার, এন্ড প্যাসিভে হায়াতো, ফর্ড এবং অ্যান্টিনিও, এন্ড পেট হিসেবে নিয়েছি ফ্ল্যাশ পেট, এবং লোড আউটে কিন্তু মাস্ট বি আর্মর ক্রেটার রাখতে হবে। সোলো টুর্নামেন্টে কি হবে, প্লেয়াররা কিন্তু তোমাদেরকে একদম ধাপ করে এসে মেরে দিয়ে চলে যাবে, এন্ড ভাই সাথে সাথে তোমাদের হয়ে যাবে লস। তো এই ঘটনাটা মেইনলি ঘটে এনিমির ফুল স্টেপ না পাওয়ার কারণে। তো এনিমির প্রপার পায়ের শব্দ পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ইয়ারফোন ইউজ করতে হবে। যদি গাইস তোমাদের কাছে ইয়ারফোনটা না থাকে তাহলে কিন্তু তোমরা গেমের সেটিং এ চলে যাবে, এন্ড সেখান থেকে ভাইব্রেশন সেটিংটা অন করে এর সাথে ক্যারেক্টারে লাগায় নিবা কোডা, এবং এতে যখন এনিমি তোমার কাছে আসবে তখন কিন্তু তোমার ফোনটা কাঁপতে শুরু করবে, এন্ড তোমরা কিন্তু কোডা মেরে ইজিলি ওই এনিমিটার পজিশন দেখে নিতে পারবে। এন্ড এনিমিকে দুই একটা ফায়ার দিলে কিন্তু সব সময় ওর মাথার উপরে মুখ উঠে থাকবে, এর ফলে তোমরা যে ভাই আগে ধাপ করে মরে যাইতা সেই সমস্যাটা কিন্তু আর হবে না। তো গাইস, ম্যাচের মধ্যে গিয়ে আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা থাকে হলো ল্যান্ডিং এর। তো ল্যান্ডিং আমাদেরকে এমন জায়গায় করতে হবে যেখানে অনেক বেশি পরিমাণে লুট থাকে। যদি তোমাদের সাথে কোনো প্লেয়ার ল্যান্ডিং করে তাহলে তোমাদের ভাই অলওয়েজ কিন্তু গানের উপর না। তো আমি নেমে যে ক্লক টাওয়ারের উপরের ঘরে, এন্ড ভাই নামার সাথে সাথে আমি পেয়ে গেছি ইএমপি, এন্ড যেহেতু আমি আর্মর ক্রিয়েট নিয়েছি তাই কিন্তু আমার কাছে বেস্ট এলিমেন্ট অলরেডি ছিল, তাই আমি ইজিলি এই প্লেয়ারকে এখান থেকে ফিনিশ করে দিতে পারি। এখন তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিন্তু বিআর র্যাঙ্কে অনেক সুন্দর গেম প্লে করে, বিআরে কিন্তু একাই এক দুইটা স্কোয়াডকে মেরে দিতে পারো, বাট সোলো টুর্নামেন্টে কিন্তু একটা প্লেয়ারকেও মারতে পারো না, তোমাদের কিন্তু হাত কাঁপতে শুরু করে। তো এইটার প্রধান কারণ হলো তোমাদের টাকা লসের ভয়। তো তোমরা যদি বিগিনার হও সোলো টুর্নামেন্টে তাহলে কিন্তু তোমরা অলওয়েজ কম টাকার ম্যাচ লাগাবা, অলওয়েজ ভাই। এন্ড সোলো টুর্নামেন্ট যারা নতুন শুরু করে তাদের মধ্যে সবাই কিন্তু একটা মিস্টেকই করে, আমিও কিন্তু করে আসছি এক সময়, সেটা হলো হাতে কিছু পরিমাণ টাকা হলে কিন্তু সব টাকাই অ্যাপের মধ্যে ঢুকিয়ে দাও। তোমরা কিন্তু এমনটা কখনোই করবা না। শুরুর দিকে ভাই তোমরা প্রতিদিন একটা করে সোলো টুর্নামেন্ট মাস্ট খেলতেই হবে তোমাদেরকে, এন্ড শুরুর দিকে তোমরা মরে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের কিন্তু রাগ করা যাবে। তো এইভাবে 20 থেকে 25 দিন খেলতে খেলতে তোমাদের কিন্তু হাত কাঁপার সমস্যাটা ঠিক হয়ে যাবে। এবার আমি তোমাকে বলে রাখি, তুমি যতই পুরাতন প্লেয়ার হও না কেন সোলো টুর্নামেন্ট কিল করে খেলে কিন্তু কখনোই তুমি একটা ম্যাচকে বুয়ে করতে পারবে না। তো এখানে দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে যেটা কিন্তু আমাকে অনেক বেশি পরিমাণে প্রেসার দিচ্ছে। আমি কিন্তু চাইলে ওই প্লেয়ারটার উপর রাশ করে ওকে মেরে দিতে পারি, বাট গাইস আমি কিন্তু কোনো প্রকারের রিস্ক না নিয়ে এখান থেকে চলে যাই, কারণ আমি বুইয়াতে পাবো 60 টাকা, এন্ড কিন্তু কিলের জন্য 5 টাকা। তো গাইস, সোলো টুর্নামেন্টে লুট করাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু জোন কভার করে খেলা। তো আমার কাছে কিন্তু একটা প্লেয়ার ছিল, কিন্তু আমি ওইটাকে অ্যাভয়েড করে কিন্তু তাড়াতাড়ি করে জোনে। তো তোমরা কিন্তু পুরোটা ম্যাচ পুশ করে কিন্তু টপ 5 করে নিতে পারবে, এন্ড যেহেতু তোমরা জোন কভার করে খেলেছো তাই কিন্তু তোমরা জোন বাইরের প্লেয়ার গুলোকে ইজি বিজি ফিনিশ করে 2-3টা কিল উঠাও নিতে পারবা। কিন্তু আমি এখন তোমাদেরকে যে সকল টিপস দিতে যাচ্ছি সেগুলো ফলো না করলে কিন্তু তোমরা একটা ম্যাচ কখনো বুয়ে করতে পারবা না। তোমাদের কাছে প্রপার লুট থাকুক বা না থাকুক, তোমার ফোন ল্যাগ দিক বা না, তোমার গেম প্লে খারাপ হোক বা ভালো হোক, তুমি কিন্তু প্রত্যেকটা ম্যাচই বুয়ে করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে বাদ দিয়ে কিন্তু লাস্টের 2টা প্লেয়ারই অ্যালাইভ। তো আমি কিন্তু এখন ট্রাই করবো এই টাওয়ারের পিছনে কভার নেওয়া, দেন আমি চলে আসি এই টাওয়ারের পিছনে, এন্ড লাস্টের যে 2টা প্লেয়ার আছে ওদের মধ্যে কিন্তু ফাইট লাগাই দিতে হবে। উপরের প্লেয়ারটা কিন্তু অলরেডি নিচে প্লেয়ারটাকে ফায়ার দিচ্ছে, দেন আমিও কিন্তু প্লেয়ারকে অনেকগুলো ফায়ার করে দেই, বাট প্লেয়ার কিন্তু আমার ভেস্টটা ভেঙে দেয়, পিছন থেকে কিন্তু জোনও আসতেছিল। তো এরকম পজিশন কিন্তু তোমাদের সাথে তৈরি হবে, বাট তোমরা কিন্তু ঘাবড়াবা না। তো ধৈর্য ধরে ক্যাম্প করতে করতে কিন্তু উপরের প্লেয়ারটা নিচের প্লেয়ারকে ফিনিশ করে। এখন ছিল লাস্টের অন বিয়ন্ড সিচুয়েশন। তো এখন তোমাদেরকে ট্রাই করতে হবে লাস্টের প্লেয়ারকে গ্রেনেড থ্রোয়েবলস মেরে কিন্তু ফুল প্রেসার দিতে। তুমি যেমনই খেলো না কেন লাস্টের প্লেয়ারটা কিন্তু তোমার সাথে ভয় ভয় ফাইট, কারণ টপ 2 তে আসতে কিন্তু অনেক বেশি পরিমাণে আইকিউ এবং স্ট্র্যাটেজি লাগে, যেহেতু প্লেয়ারটা ভয় ভয় খেলবে, এন্ড যখন তুমি সাহস করে ওর উপর রাশ করবে তখন কিন্তু প্লেয়ারটা নার্ভাস হয়ে পিছনের দিকে ভাগতে লাগবে, যেমনটা দেখো আমার প্লেয়ারটা কিন্তু পালাচ্ছিল, এন্ড ভাই আমি কিন্তু কোনো প্রকারের ভেস্ট ছাড়া এই ম্যাচটা 2 কিলে করে ফেলি বুইয়া। এন্ড এই ম্যাচে যদি রেজাল্টটা চেক করো, যে প্লেয়ারটা 5 কিলে টপ 2 করছে সে কিন্তু ইনকাম করছে 65 টাকা, এন্ড আমি ভাই তার থেকে 3 কিল কম করে তার থেকেও বেশি 70 টাকা ইনকাম করে ফেলেছি। তো গাইস, আমি যে সকল টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম এগুলো কিন্তু তোমরা ফলো করবা, এন্ড মরে যাওয়ার পর কিন্তু প্রতিটা ম্যাচ তোমরা সেভ করবা, এন্ড দেখবা যে তোমরা কি কারণে মরেছো। রেগুলার সোলো টুর্নামেন্ট খেলবা।